My dear students, how are you? I think you are well by the grace of Almighty. I am also fine. Today we are going to learn, our topic is narration. We will learn narration of optative sentence and exclamatory sentence. Today we will learn the narration of optative sentence and exclamatory sentence. So, no late, let's start our this session. Our topic is rules of changing narration of optative sentence and exclamatory sentence. Dear students, today we will learn changing of narration of optative sentence and exclamatory sentence. Today we will learn rules of changing narration of optative sentence and exclamatory sentence. Prepared by Tariqul Haq, Assistant Teacher, Bashaganj Government High School, Dharmapasha, Sunamganj. Learning outcomes. By the end of the lesson, the students will be able to change narration of optative sentence, change narration of exclamatory sentence, change some examples of narration of optative sentence and exclamatory sentences. Again, learning outcomes. By the end of the lesson, the students will be able to change narration of optative sentence, change narration of exclamatory sentence, change some examples of narration of optative sentence and exclamatory sentences. So, these are our learning outcomes by the end of the lesson. শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা অপটেটিভ সেন্টেন্সের নেশন পড়ব আর এক্সক্লেমেটরি সেন্টেন্সের নেশন পড়ব। তো অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসে, আর সেইট বা সেট টু এর স্থানে উইশড অথবা প্রিট দেওয়া যায়। সর্বশেষে অপটেটিভ সেন্টেন্সটিকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হবে। তাহলে আমরা কি জানলাম? অপটেটিভ সেন্টেন্স নেশন ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসবে, আর সেইট অথবা সেট টু এর স্থানে উইশড অথবা প্রিট বসে। সর্বশেষে অপটেটিভ সেন্টেন্সটিকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হবে। সো narration of optative sentence that in lieu of inverted comma, wished or prayed in lieu of said or said to, then we have to change the optative sentence into assertive sentence. Okay. Now, examples of optative sentence. He said to me, may Allah bless you. তাহলে এটা কি অপটেটিভ সেন্টেন্সের উদাহরণ। তাহলে আমরা কি করব? ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট দিব, আর সেই টুর স্থানে উইশড অথবা পেড দিতে পারি। আমরা উইশ দেব, উইশ দেওয়াটাই ভালো। আর প্রেড উল্লেখ করলে পেডে পরে ফর দিতে হয়। সো উইশড বেটার। সো দ্য আনসার উইল বি হি উইশড মি দ্যাট। এরপর বাক্যটাকে অ্যাসার্টিভ করতে হবে, সাবজেক্টটা আগে আনতে হবে আল্লাহ। থার্ড পারসন কোনো পরিবর্তন হবে না। আমরা জানি সেকেন্ড পারসন আর ফার্স্ট পারসন পরিবর্তন হয় রিপোর্টার স্পিচের, থার্ড পারসন কোনো পরিবর্তন হয় না। এবার মে মাইট হবে যেহেতু পাস্ট টেন্স রিপোর্টিং ভার্ব। সো দ্য আনসার উইল বি হি উইশড মি দ্যাট আল্লাহ মাইট ব্লেস মি। ইউ হলো সেকেন্ড পারসন, এটা রিপোর্টিং অবজেক্ট অনুযায়ী বলবে, কাজেই মি থেকে অবজেক্টটা মিই হবে। সো চেক ইউর আনসার, হি উইশড মি দ্যাট আল্লাহ মাইট ব্লেস মি। নেক্সট এক্সাম্পল, দ্য টিচার সেড টু মি মে ইউ প্রসপার ইন লাইফ। সো ইটস অ্যান example of optative sentence. So that in lieu of inverted comma and wished in lieu of said to. So the answer will be the teacher wished me that. You হলো সেকেন্ড পারসন, এটা বলবে রিপোর্টিং
অবজেক্ট অনুযায়ী, আর ইউ সাবজেক্ট, যেহেতু মেয়ের সাবজেক্ট কী হবে আই, এরপর মেয়ের পাস্ট টেন্স মাইট প্রসপার ইন লাইফ। সো দ্য আনসার উইল বি দ্য টিচার উইশড মি দ্যাট আই মাইট প্রসপার ইন লাইফ। নেক্সট এক্সাম্পল, ফাদার সেড টু হিজ ডটার মে আল্লাহ গ্রান্ট ইউ লং লাইফ। সো এটাও অপটেটিভ সেন্টেন্সের উদাহরণ, কাজে আমরা ইনভার্টেড কমা পরিবর্তে দেব দ্যাট, আর সেড টুর পরিবর্তে উইশড দেব। তাহলে কি হলো, ফাদার উইশড হিজ ডটার দ্যাট আল্লাহ মাইট গ্রান্ট, ইউ হলো সেকেন্ড পারসন, এটা বলবে রিপোর্টিং অবজেক্ট অনুযায়ী, এখানে ইউ অবজেক্ট আকার আছে, কাজেই হিজ ডটারের সাবজেক্ট হবে হার আর অবজেক্টও হবে হার। সো the answer will be father wished his daughter that Allah might grant her a long life. তাহলে আমরা কি দেখলাম, অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইনভার্টেড কমার ভিতরে দ্যাট বসে, আর সেইড অথবা সেইড টু এর স্থানে উইশ বসে, সর্বশেষে অপটেটিভ সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ করতে হবে। Some more examples of operative sentence. He said to me, may you be happy. তো ইনভার্টার কমা হবে দেখবে দ্যাট, আর সেড টু স্থানে কি বলবে উইশড। সো দ্য আনসার উইল বি হি উইশড মি দ্যাট, ইউ হলো সেকেন্ড পারসন, এটা রিপোর্টিং অবজেক্ট অনুযায়ী বলবে, মি থেকে সাবজেক্ট আই হবে, আর মে থাকলে মাইট, যেহেতু পাস্ট টেন্স রিপোর্টিং ভার্ব, সো মে মাইট হবে। দ্য আনসার উইল বি হি উইশড মি দ্যাট আই মাইট বি হ্যাপি। সো চেক ইউর আনসার, হি উইশড মি দ্যাট আই মাইট বি হ্যাপি। নেক্সট এক্সাম্পল, হি সেইড লং লিভ বাংলাদেশ। তো বাক্যটা লং দ্বারা আরম্ভ হলেও অপটেটিভ সেন্টেন্স হয়, আর লক্ষ্য রাখতে হবে লং দ্বারা আরম্ভ হলে এর পূর্বে মে উজ্জ্ব থাকে, কাজেই ইনডাইরেক্ট নেশনে পরিবর্তন করতে হলে ওই মেয়ের হিসাব করতে হবে, মে মাইট হয়ে যাবে যেহেতু রিপোর্টিং বার পাস্ট টেন্সের। সো দ্য আনসার উইল বি হি উইশড দ্যাট, সাবজেক্ট থার্ড পারসন পরিবর্তন হবে না, লংয়ের পূর্বে মে উজ্জ্ব আছে, তবে মে মাইট হয়ে যাবে, মাইটের পরে আবার বার বলবে লিভ, তারপরে লং। সো দ্য আনসার উইল বি হি উইশড দ্যাট বাংলাদেশ মাইট লিভ লং। সো চেক ইউর আনসার, হি উইশড দ্যাট বাংলাদেশ মাইট লিভ লং। Next example, mother said to her son, may you pass in the exam. So it's an example of operative sentence, then that will be in lieu of inverted comma and wished in lieu of said to. So the answer will be mother wished her son that, you হলো সেকেন্ড পারসন, এটা বসে রিপোর্টিং অবজেক্ট অনুযায়ী, হার সন, সাবজেক্ট কী হবে হি, তারপর মে মাইট। সো দ্য আনসার উইল বি মাদার উইশড হার সন দ্যাট he might pass the exam. So check your answer, mother wished her son that he might pass the exam. Okay. Some more examples of operative sentence. My friend said, may you recover soon. এটা অপারেটিভ সেন্টেন্স, ইনভার্টেড কমা পরে আমরা কি দেব দ্যাট, আর সেড টু স্থানে উইশড, তাহলে কি হবে মাই ফ্রেন্ড উইশড দ্যাট। এখন ইউ হলো সেকেন্ড পারসন, আমরা জানি সেকেন্ড পারসন রিপোর্টের স্পিচের এগুলো পরিবর্তন হয় রিপোর্টিং অবজেক্ট অনুযায়ী, এখানে রিপোর্টিং অবজেক্ট নাই, কাজেই মাই ফ্রেন্ড সেড কাকে বলছে, আমাকে বলছে, ওই মি থেকে সাবজেক্ট হবে আই, এরপর মে থাকলে মাইট, যেহেতু রিপোর্টিং বার পাস্ট টেন্স। সো দ্য আনসার উইল বি মাই ফ্রেন্ড উইশড দ্যাট আই মাইট রিকভার সুন। সো চেক ইউর আনসার, মাই ফ্রেন্ড উইশড দ্যাট আই মাইট রিকভার সুন। নেক্সট এক্সাম্পল, they said long live our president. So এটাও অপটেটিভ সেন্টেন্স, তাহলে আমরা কি দেব ইনভার্টেড কমা পরিবর্তে দ্যাট দেব, আর সেইডের স্থানে উইশ দেব, তাহলে কি হলো দে উইশ দ্যাট, এরপর সাবজেক্ট করতে হবে আওয়ার প্রেসিডেন্ট, আওয়ার হলো ফার্স্ট পারসন, এটা পরিবর্তন হবে রিপোর্টিং সাবজেক্ট অনুযায়ী দে, দেয়ার পসেসিভ ফর্ম হবে দেয়ার প্রেসিডেন্ট, আর লং থাকলে আমরা জানি যে এর পূর্বে মে উজ্জ্ব থাকে, ওটা মাইট হয়ে যাবে, মাইটের পরে আবার বার বলবে লিভ, তারপরে লং। সো দ্য আনসার উইল বি দে উইশ দ্যাট দেয়ার প্রেসিডেন্ট মাইট লিভ লং। সো চেক ইউর আনসার, দে উইশ দ্যাট দেয়ার প্রেসিডেন্ট মাইট লিভ লং। নেক্সট এক্সাম্পল, হি সেইড লং লিভ আওয়ার প্যারেন্টস। It's an example of operative sentence, so that in lieu of inverted comma and wished in lieu of said. So that will be he wished that our president, এটা হবে রিপোর্টিং সাবজেক্ট যেহেতু ফার্স্ট পারসন, আওয়ার প্লুরাল ফর্ম, কাজেই হিয়ার প্লুরাল ফর্ম কি হবে দেয়ার পসেসিভ ফর্ম, দেয়ার প্রেসিডেন্ট, আর লং তাহলে কি আমরা জানি
যার পূর্বে মে উজ্জ্ব থাকে ওটা মাইট হয়ে যাবে যেহেতু রিপোর্টিং বা পাস্ট টেন্স আছে। সো দ্য আনসার উইল বি দ্যাট দেয়ার প্রেসিডেন্ট মাইট লিভ লং। সো চেক ইউর আনসার। হি উইশ দ্যাট দেয়ার প্রেসিডেন্ট দেয়ার প্যারেন্টস মাইট লিভ লং। ওকে, আমরা এখন এক্সক্লেমেটরি সেন্টেন্সের নেশন দেখব। ইনভার্টেড কমার পরিবর্তে আমরা দ্যাট দিব। যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স হয় আমরা ইনভার্টেড কমার পরিবর্তে কি দিব, দ্যাট। আর সেইড অথবা সেইড টুর স্থানে এক্সক্লেম উইথ জয় অথবা এক্সক্লেম উইথ সরু অথবা শুধু এক্সক্লেম দিতে পারি। যদি বাক্যটা দ্বারা আনন্দ বোঝায় তাহলে সেইড অথবা সেইড টুর স্থানে এক্সক্লেম উইথ জয় দিব। যদি বাক্যটি দ্বারা দুঃখ বোঝায় তাহলে সেইড অথবা সেইড টুর স্থানে এক্সক্লেমড উইথ সরু বলবো। আর যদি বুঝতে সমস্যা হয় দুঃখ বলছে অথবা আনন্দে বলছে তখন আমরা শুধু এক্সক্লেম দিলেই চলে, কেননা এক্সক্লেম শব্দটা অতি আবেগ বোঝায়, হয় দুঃখ বোঝায় অথবা সুখ প্রকাশ পায়। বাক্য দ্বারা প্রকাশ পাবেই যে সে দুঃখে বলছে না আনন্দে বলছে। কাজেই যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমরা শুধু এক্সক্লেম দিব। তারপর কি করতে হবে, এক্সক্লেমেটরি সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হবে। সো নারেশন অফ এক্সক্লেমেটরি সেন্টেন্স, দ্যাট in lieu of inverted comma, exclaimed with joy, exclaimed with sorrow, or only exclaimed in lieu of said or said to. Then we have to change the exclamatory sentence into assertive sentence. কাজে আমরা কি জানলাম, যদি exclamatory sentence হয় ইনভার্টেড আমরা কি দিব, দ্যাট। আর বাক্যটা দ্বারা যদি আনন্দ বোঝায় তাহলে said অথবা said to স্থানে exclaimed with joy দিব। আর বাক্যটা দ্বারা দুঃখ বোঝালে সেইড অথবা সেইড টু স্থানে এক্সক্লেম উইথ সরু দেবো। আর বুঝতে সমস্যা হলে শুধু এক্সক্লেম দিলেই চলবে। তারপর কি করতে হবে, এক্সক্লেমেটরি সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হবে, রাইট? Some examples of exclamatory sentence. He said, alas, I am undone. সো এটা এক্সক্লেমেটরি সেন্টেন্সের উদাহরণ। আমরা ইনভার্টেড কমা পরিবর্তে কি দিব, দ্যাট। আর এলাস দ্বারা দুঃখ বোঝাইছে, কাজে আমরা কি বলবো, হি এক্সক্লেমড উইথ সরো দ্যাট। তারপর কি করতে হবে, বাক্যটা অ্যাসার্টিভ করতে হবে, সাবজেক্ট দ্বারা শুরু করব। এটা ফার্স্ট পারসন আই, পরিবর্তন হবে রিপোর্টিং সাবজেক্ট অনুযায়ী হি, প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স হয়ে যাবে। সো দ্য আনসার উইল বি হি এক্সক্লেমড উইথ সরো দ্যাট হি ওয়াজ আনডোন। সো চেক ইউর আনসার। হি এক্সক্লেমড উইথ সরো দ্যাট হি ওয়াজ আনডোন। নেক্সট এক্সাম্পল, হি সেইড হোয়াট এ নাইস বার্ড ইট ইজ। এটাও একটা এক্সক্লেমেটরি সেন্টেন্সের উদাহরণ। আমরা কি দিব, ইনভার্টেড কমা মধ্যে দ্যাট দিব। আর এটা আনন্দ বলছে এক্সক্লেম উইথ জয় বলবো। তো কাজে কি হবে, হি এক্সক্লেমড উইথ জয় দ্যাট। এরপর বাক্যটা অ্যাসার্টিভ করতে হবে, সাবজেক্ট দ্বারা শুরু করতে হবে। সাবজেক্ট থার্ড পারসন, কোনো পরিবর্তন হবে না, টেন্স পরিবর্তন হবে, প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স হয়ে যাবে। আর হোয়াট এ থাকলে এ ভেরি দিব। সো দ্য আনসার উইল বি হি এক্সক্লেমড উইথ জয় দ্যাট ইট ওয়াজ এ ভেরি নাইস বার্ড। So check your answer. He exclaimed with joy that it was a very nice bird. Next example, he said, what a pity. লক্ষ্য রাখতে হবে হোয়াট এ পিটি থাকলে সাবজেক্ট ইট ইজ উজ্জ্ব আছে। ওকে, সো বাকিটা পড়তে হবে, হি সেইড হোয়াট এ পিটি ইট ইজ উজ্জ্ব আছে। তো পিটি মর্মান্তিক, দুঃখজনক, দুঃখে বলছে। সো দ্য আনসার উইল বি হি এক্সক্লেমড উইথ সরো দ্যাট ইট ওয়াজ এ গ্রেট পিটি। এখানে পিটি থাকলে এ ভেরি হবে না, গ্রেট হবে। সো চেক ইউর আনসার। হি এক্সক্লেমড উইথ সরো দ্যাট ইট ওয়াজ পিটি। ওকে, some more examples of exclamatory sentence. He said, what a nice flower it is. It's an example of exclamatory sentence. So that in lieu of inverted comma, বাক্যটা দ্বারা কি বোঝাইছে, আনন্দ বোঝাইছে। হি এক্সক্লেমড উইথ জয় দ্যাট। এরপর বাক্যটা অ্যাসার্টিভ করতে হবে, সাবজেক্ট ইট, ভার্ব টেন্স পাস্ট টেন্স হয়ে যাবে। আর হোয়াট তাহলে এ ভেরি। সো দ্য আনসার উইল বি হি এক্সক্লেমড উইথ জয় দ্যাট ইট ওয়াজ এ ভেরি নাইস ফ্লাওয়ার। সো দ্য আনসার উইল বি হি এক্সক্লেমড উইথ জয় দ্যাট it was a very nice flower. Next example, Kamal said, alas, my father is dead. তো এটাও এক্সক্লেমেটরি সেন্টেন্সের উদাহরণ। আমরা কি জানি, এক্সক্লেমেটরি হলে ইনভার্টেড কমা পরিবর্তে দ্যাট দিব। আর বাক্যটা দুঃখ বোঝাইছে, আমরা এক্সক্লেম উইথ সরু দিব। তাহলে কি হবে, কামাল এক্সক্লেম উইথ সরু দ্যাট। তারপর বাক্যটা অ্যাসার্টিভ করতে হবে, মাই ফাদার। এলো ফার্স্ট পারসন চেঞ্জ হবে, রিপোর্টিং সাবজেক্ট অনুযায়ী কামাল, কামালের সাবজেক্ট হবে হি।
মাই হলো পজিটিভ, হিজ থেকে কি হবে হিজ ফাদার ওয়াজ ডেড। সো দ্য আনসার উইল বি কামাল এক্সক্লেইমড উইথ সরো দ্যাট হিজ ফাদার ওয়াজ ডেড। নেক্সট এক্সাম্পল, দি ম্যান সিড হাউ আনফর্চুনেট আই এম। এটাও কি এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে আমরা কি জানি এক্সক্লেমেটরি সেন্টেন্স হলে ইনভার্টেড কমার পরিবর্তে আমরা কি দিব দ্যাট। আর বুঝতে সমস্যা হলে শুধু এক্সক্লেম দিলেও চলবে। আর দুঃখে বলছি এটা এক্সক্লেম উইথ সরো, শুধু এক্সক্লেম দিলেও চলবে। সো দি ম্যান এক্সক্লেম দ্যাট, এভাবে করে অ্যাসার্টিভ করতে হবে, সাবজেক্টটা আগে আসবে ফার্স্ট পারসন, এটা বলবে রিপোর্টিং সাবজেক্ট অনুযায়ী। দি ম্যান থেকে হবে হি, প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স হয়ে যাবে। সো দ্য আনসার উইল বি দি ম্যান এক্সক্লেম দ্যাট হি ওয়াজ ভেরি আনফর্চুনেট, অর the man exclaimed with sorrow that he was very unfortunate। আমরা শুধু এক্সক্লেম দিলেও চলে। নেক্সট এক্সাম্পল, হি সেড টু মি হোয়াট এ পিটি। তো আমরা জানি হোয়াট এ পিটি থাকলে ইট ইজ উজ্জ থাকে, হোয়াট এ পিটি ইট ইজ দুঃখে বলা হয়েছে। সো হি এক্সক্লেমড উইথ সরো দ্যাট ইট ওয়াজ এ গ্রেট পিটি। সো দ্য আনসার উইল বি হি এক্সক্লেমড উইথ সরো দ্যাট ইট ওয়াজ এ গ্রেট পিটি। ওকে, আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। তা আমরা কি পড়লাম, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সের কয়েকটি উদাহরণ পড়লাম। অপটেটিভ সেন্টেন্স হলে ইনভার্টেড কমা পরিবর্তে কি দিব দ্যাট, আর সেইট বা সেইট টু স্থানে কি দিব উইশড অথবা প্রেইড। তারপরে কি করতে হবে, বাক্যটি অ্যাসার্টিভ করতে হবে। আর কি পড়লাম, এক্সক্লেমেটরি সেন্টেন্সের ন্যারেশন। এক্সক্লেমেটরি সেন্টেন্স হয় ইনভার্টেড কমা পরিবর্তে আমরা কি দিব দ্যাট, এরপর সেইড অথবা সেইড টুর পরিবর্তে আমরা দিতে পারি এক্সক্লেম উইথ জয় অথবা এক্সক্লেম উইথ সরো, অথবা শুধু এক্সক্লেম দিলেও চলে। যদি বাক্যটা দ্বারা আনন্দ বোঝায় তাহলে আমরা এক্সক্লেম উইথ জয় দিব, আর দুঃখ বোঝালে এক্সক্লেম উইথ সরো, আর বুঝতে সমস্যা হলে শুধু এক্সক্লেম দিলেই চলে। ওকে, আশা করি তোমরা সম্পূর্ণ বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ক্লাসে আরও বিস্তারিত আলোচনা সমস্যা থাকলে ওইটা সমাধান করব। সো দ্যাট ইজ দ্য এন্ড ফর টুডে, উইল সি এগেইন। Till then, be well, be alert, be safe.